চলে কালীঘাটের টালি চলে ধর্ষকদের ট্রেনিং চলে কালীঘাটের টালি চলে ধর্ষকদের ট্রেনিং চলে কালীঘাটের টালি চলে ধর্ষকদের ট্রেনিং চলে চিরতর ভয় নয় রাজপথ ছাড়ি নাই যান 1 বছর প্রায় অতিক্রান্ত, কি বলবে? এটা দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের রাজ্যে এখন একটা মেয়ে মরে গিয়েও বিচার পেল না। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না, কারণ আজকে সমস্ত দিক থেকে প্রশাসন ব্যর্থ। যে আমরা সবাই মেয়েটার জন্য আমরা চেয়েছিলাম অ্যাটলিস্ট বিচার পাক, সেখানে কিন্তু পেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক। কাকে গার্ড করার চেষ্টা করছে? সেটা উনি জানে কারা দোষী, তাদেরকে তো নিয়ে আসা উচিত। আজকে এত পাবলিক কেন নাহলে ওনার উপর ক্ষুব্ধ হবে? এতদিন তো ওনার উপর কেউ ক্ষুব্ধ হয়নি, ওনার তো এটা বোঝা উচিত না। সবই ব্যর্থ, টোটাল সিস্টেম ব্যর্থ। আজকে ওর বাবা মাকে কেন পথে নামতে হবে? আজকে বাবা মাকে কেন একটা বছর হয়ে গেল যে বিচার পেল না কেন? হ্যাঁ 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 ডাক দিয়েছিলেন হাজরা মোড়ে, সেই আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে এবং 4টের আগেই একত মিলিত প্রতিবাদ সুর এবং সেই উই ওয়ান জাস্টিস এবং শাসকের যে অ্যাক্টিভিটি, তাদের যে নিরাপত্তা এত ঘিরেও চেরো এত যে একটা ব্যাপার চলছে এবং সেখানে ধর্ষককে লুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেটাই কিন্তু আন্দোলনের যে স্লোগান সেখান থেকেই কিন্তু উঠে এলো। এবং আমি দেখাচ্ছি এখন হাজরা মোড়ের চিত্র। ঠিক শুরুর আগেই হাজরা মোড়ে যে চিত্র দেখাচ্ছি, যে হাজরা মোড়ে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীদের একটি ব্যাপক অংশ জমায়েত করে গেছে এবং স্লোগানিংয়ের মধ্যে দিয়ে কিন্তু এই হাজরা মোড় এই মুহূর্তে প্রতিবাদের সুর এবং প্রতিবাদের ভাষায় মিলিত হয়েছে। তাদের এই প্রতিবাদের সুর এবং প্রতিবাদের ভাষা গতকাল রাত্রি থেকে যেমন শুরু করেছে, তেমন এইখানে হাজরা মোড়ে তারা কিন্তু জবাব চাইতে এবং অভয়ার বিচার চাইতে এই মুহূর্তে তাদের সেই জমায়েত। এবং সূত্রের খবর পাচ্ছি আমরা যতটুকু, যে একে একে পদক্ষেপ স্টেপ বাই স্টেপ এক একটি আন্দোলনকারীর দল এসে যুক্ত হবে এই হাজরা মোড়ে এবং প্রতিবাদ চলবে এই হাজরা মোড়ে দাঁড়িয়েই। আমি একবার তার দিকে দেখাবো যে ভারতীয় ঝান্ডা, ভারতীয় পতাকা, অর্থাৎ ভারতের যে পতাকা, এই পতাকা নিয়েই কিন্তু আন্দোলন চলছে। আমি একবার আজকে বলবো রাজ একবার রাজকে বলবো যে হাজরা মোড়ের এইদিকে এই চিত্রটা দেখাতে, যে এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক সমস্ত যে উচ্চতর কর্তৃপক্ষ, প্রশাসনিক সমস্ত উচ্চতর কর্তৃপক্ষ এসে উপস্থিত হয়েছেন এবং এই মিছিলে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড যে পর্যবেক্ষণ করবেন সেই প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে এসে প্রস্তুতি হয়েছেন এবং ব্যারিকেডের সামনে থেকে তারা কিন্তু সমস্ত ব্যাপারটা নজরদারি করছেন। কেন এইখানে মাত্র 2টি ব্যারিকেড টপকে গেলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং 2টি ব্যারিকেডের পরেই রয়েছে জলকামান এবং সেই দিকেই কিন্তু জলকামান, লাঠিচার্জ, লাঠিঢাল সব দিক দিয়েই কিন্তু প্রস্তুতি রয়েছেন প্রশাসন। এবং এদিকে একদিকে ভারতীয় ঝান্ডা, কিন্তু ভারতীয় ঝান্ডা নিয়ে মিছিল করা সত্ত্বেও নবান্ন অভিযানে যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জে কিন্তু ভারতীয় ঝান্ডা ফেলে দিয়েছে প্রশাসন মেরে, অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এবং তারপরেও কিন্তু আজকে একদিকে যেমন চলেছে কালীঘাট চলো অভিযান চলছে, আরেকদিকে কিন্তু নবান্ন চলো অভিযান এবং গতকাল রাত্রে রাত জাগো আন্দোলন চলেছে শ্যামবাজারে। একের পর এক আন্দোলনের ঢেউ কিন্তু অভয়ার মৃত্যুর বিচার চাইতে ঘিরে দেওয়া হয়েছে সারা পশ্চিমবাংলাকে। সারা পশ্চিমবাংলার যেই জায়গা থেকে মানুষ আন্দোলন শুরু করেছিলেন গত বছর, ঠিক সেই জায়গাতেই কিন্তু আন্দোলনের সীমানা তুঙ্গে নিয়ে যারা আন্দোলনে তৎপর হচ্ছেন, যারা আন্দোলনকারী রয়েছেন এবং এইখানে কিন্তু একের পর এক মানুষ কিন্তু জমায়েত হচ্ছেন এবং তারা কিন্তু তাদের আন্দোলনে সামিল হচ্ছেন। ওইদিকে বাবা মা যে নবান্ন অভিযানে রয়েছেন, সেই মায়ের হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে পুলিশের অত্যাচারে, তেমনটাই অভিযোগ করছেন। এবং তারপরে এই যে
আজকের যে কালীঘাট চলো অভিযান তার জমায়েত সরাসরি ব্যারিকেডের সামনেই শুরু হয়েছে এবং সেই ব্যারিকেডের সামনেই কিন্তু জমায়েত এবং প্রতিবাদ চলবে। একের পর এক প্রতিনিধি আসবে এখানে আন্দোলন করতে। হাজরা থেকে একটি মিছিল আসবে, রাসবিহারী থেকে একটি মিছিল আসবে, গড়িয়াহাট থেকে একটি মিছিল আসবে। সূত্রে খবর যা জানতে পারছি, একের পর এক মিছিল এসে কিন্তু হাজরা মোড়ে জড়ো হবে। স্তর বাই স্তর এক একটি আন্দোলন কিন্তু গতিবেগ তৈরি করবে। একবার আন্দোলনের চিত্র দেখাতে বলবো, যে আন্দোলনের চিত্র কিন্তু এই মুহূর্তে যেই জায়গায় আছে এবং সরাসরি এখান দিয়ে কিন্তু সরকারকে ধিক্কার এবং স্লোগানিং করার কর্মসূচি কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে। তাদের স্লোগানিং, তাদের ভাষা, তাদের আন্দোলনের বিচার চাওয়া। কিন্তু তাদের দাবি একটাই, যে এখনও কেন অভয়ার মৃত্যুর তদন্ত হলো না, এখনও কেন শাস্তি পেল না দর্শকরা। সেই জায়গায় যখন তদন্ত রাখছে তখন কিন্তু হাজরা মোড়ে চলছে স্লোগানিং। শিরদাঁড়াটা শক্ত, শিরদাঁড়াটা শক্ত, শিরদাঁড়াটা শক্ত।